করেছেন লোহাটের মাঝে, বলছেন সকল তীর্থের মাটি থেকে শ্রেষ্ঠ আমার এই মাটি। মহাপ্রভু যখন এই মাটি নিতে শুরু করলেন, সকল ভক্তরা মাটি নিতে শুরু করলো। নিতে 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 একটা গর্ত হয়ে গেল, পুকুর হয়ে গেল। এখনো গিয়ে দেখেন সেই পুকুর আছে। যদি কোনোদিন যান ঈশ্বর কৃপাদের আবির্ভাব স্থানে, এটার নাম হলো চৈতন্য ডোবা। ইউটিউব সার্চ করে দেখবেন গিয়ে বাড়িতে, চৈতন্য ডোবা বের হয়ে আসবে। মহাপ্রভু এই জায়গা থেকে মাটি নিয়ে তিলক করলেন, সকল ভক্তরা মাটি নিতে শুরু করলো। এটা ডোবার মতো হয়ে গেল। সেই ডোবার নাম হলো চৈতন্য ডোবা। গৌর হরি নিজে দেখালেন গুরু তত্ত্ব কি। যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোন বিঘ্নে সেবনাহি হয় অবসন্ন। গুরুদেব যার প্রতি প্রসন্ন থাকেন সব হয়ে যাবে। আমরা বলি গুরুদেবকে, বৈষ্ণবকে, একটু কৃপা করে আপনার হাতটা আমার মাথায় দিন। জোর করিয়ে ওনার হাতটা মাথায় নিয়ে হবেটা কি আমার? কিচ্ছু হবে না। যেদিন তোমার আচরণ, তোমার ভজন শৈলী দেখে গুরু বৈষ্ণব নিজ থেকে হাতটা তোমার মাথায় দেবে, বুঝবে তোমার সব লাভ হয়ে গেছে, সব হয়ে গেছে, তোমার সব তোমার হয়ে গেছে। রঘুনাথ দাস গোস্বামী পাদের কথা গতকাল জেনেছিলাম। রঘুনাথ দাস গোস্বামী পাদ 100 গজ দূর থেকে নিত্যানন্দ প্রভুকে প্রণাম দিলেন পানিহাটিতে। বটবৃক্ষের নিচে একটা উঁচু ডিবিতে নিত্যানন্দ প্রভু বসে আছেন, আর রঘুনাথ দাস অনেক দূর থেকে প্রণাম দিলেন। আচ্ছা, প্রণাম নিত্যানন্দের কাছে গিয়েছিল কি যায় নাই? আর আমরা চরণ না ধরলে প্রণাম হবে না। কে কার আগে কি চরণ ধরবো? গোসাই চরণ ছাড়া করিলেন না। চরণ ধরে টানাটানি মারামারি, চরণ ধরে চুল দিয়ে, এক জায়গায় পাটে গেছি এক মাতালি চুল দিয়ে, কি আশ্চর্য! চরণ ছাড়া করিল না। অথচ 100 গজ দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী পাদ প্রণাম দিলেন নিত্যানন্দের চরণে। নিত্যানন্দ প্রভু বললেন, এই চূড়া, পরে রইলেন মাটিতে। রঘুনাথ দাস উঠলেন না। নিত্যানন্দ প্রভুর সঙ্গে সঙ্গে গিয়ে তার ডান চরণটা রঘুনাথ দাসের মাথার মাঝে স্থাপন করে বললেন, চূড়া, পালিয়ে পালিয়ে থাকিস, এতদিন পর তুই আমার কাছে এলে, আজ নাগাল পেয়েছি তোকে, আজ তোকে কঠিন দণ্ড দেব। রঘুনাথ দাস দেখলেন নিত্যানন্দ প্রভু তার ডান চরণটা মাথার মাঝে স্থাপন করেছে। আজ যেন রঘুনাথ দাসের জীবন ধন্য হয়ে গেল, সার্থক হয়ে গেল। চরণকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, প্রভু তুমি আমায় দণ্ড দেবে, তো আমার পরম সৌভাগ্য, তো আমার পরম কৃপা, তুমি বলো না তুমি আমায় কি দণ্ড দেবে? আমি যে মহাপাপী, কি দণ্ড দেবে? নিতাই চাঁদ বললেন, চোর, তুই গৌরের কাছে যেতে চাস, আমায় পাশ কাটিয়ে না, জানিস গৌরকে? আমায় পাশ কাটিয়ে তুই গৌরাঙ্গকে নিয়ে যেতে চাস? তোকে আমি দণ্ড দেবো, কঠিন দণ্ড। আমার যারা কাছের জন সবাইকে তোর সেবা দিতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে, চিরাদরি মহোৎসব করতে হবে তোকে। আর আমরা চরণ ধরার জন্য পাগল, বহুবার পাঠে বলার পর আমাদের এই হুঁশ হয় না। চরণ ধরতেই হবে আমাদের। মনে রাখবে, চরণ স্পর্শ করে প্রণাম দেওয়া শাস্ত্রে নিষিদ্ধ। কখনো চরণ স্পর্শ করে প্রণাম দিতে নাই। সেন শিবানন্দ দায়িত্ব পেয়েছেন নিত্যানন্দ প্রভুর নিকট থেকে বঙ্গের সকল ভক্তদেরকে নিয়ে চাতুর্মাস্য ব্রত করার জন্য যাবেন উড়িষ্যায় পুরুষোত্তম ধামে। এই যে চাতুর্মাস্য ব্রত চলছে, আমরা ব্রত করছি। মনে রাখবে, চাতুর্মাস্য ব্রতে সাধু সেবা করে দাসীর পুত্র দেবর্ষি নারদ হলেন। আজকাল বৈষ্ণবদের মাঝে, সাধুদের মাঝে চাতুর্মাস্য ব্রত বিলুপ্ত হতে শুরু করেছে। ভক্তিবিনোদ ঠাকুর এই ব্রতকে আবার পুনরায় তিনি জাগরণ ঘটিয়েছিলেন। আমার বাবা তিনি বলেছিলেন,
একটু চাতুর্মাস্য নিয়ে একটু বলবেন। আমরা চাতুর্মাস্যের জন্য একদিন কেবল একটা অনুষ্ঠানই রাখবো, বাকি যে কটা আমরা দিন পাবো ওই চাতুর্মাস্য ব্রতে বঙ্গের সকল ভক্তদেরকে নিয়ে যাবেন উড়িষ্যায়, সেখানে একেবারে রথ পর্যন্ত করে আসবেন। মহাপ্রভুর যারা সংসারী পার্ষদ তারা বউ বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে 4 মাস গিয়ে প্রভুর সঙ্গে থাকবেন। 4 মাস থাকবেন তারা, 8 মাস তারা সংসারে আছে, ভোগ করছে, 4 মাস গিয়ে প্রভুর সঙ্গে ভজন করবে। শিবানন্দকে দায়িত্ব দেয়া হলো ঘাটিয়াল সামাল দেওয়ার জন্য। যত ভক্তরা গিয়ে বসবে, রাত হয়ে গেলে তাবু গাড়বে। তখন তো ট্রেন ছিল না, উন্নত এত যোগাযোগ ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। যেখানে রাত হয়ে যাবে কিংবা 2 দিন 3 দিন থাকার ইচ্ছে হবে, সেখানে তাবু গাড়া হবে, নগরে ভিক্ষা করা হবে, রান্না হবে, প্রসাদ হবে। শিবানন্দের 3 পুত্র, আমরা পাঠ কীর্তনেও গাই, 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবা নন্দ। সেদিন শিবানন্দের একটু দেরি হয়ে গেল। নিত্যানন্দ প্রভু বলছেন, শিবা কোথায়? আসতে তো দেরি হচ্ছে, সংসারে মজে গেল নাকি? শিবানন্দ প্রভু এসে করজোড়ে দাঁড়ালেন। এত দেরি কেন? পুত্র স্নেহ বৃদ্ধি হয়ে গেছে নাকি? শিবার 3 পুত্র মূর্খ, মরে যাক 3 পুত্র। আচ্ছা ভাবুন তো, কোন পিতার সামনে যদি কেউ বলে তোমার 3টা ছেলে মরে যাক, কি হবে? শিবানন্দ সেন চুপ করে রইলেন। কিন্তু শিবানন্দ সেনের স্ত্রী তো আর চুপ থাকতে পারলেন না, মা তো কাঁদতে শুরু করবেন। এই কেমন প্রভু আমায় অভিশাপ দিলেন, আমার 3টা পুত্রই মরে যাবে। মুহূর্তের মাঝে তার চন্দ্রবদনটা কালো হয়ে গেল। শিবানন্দ সেনের স্ত্রী শিবানন্দ সেন কাছে গিয়ে নিতাই চাঁদের চরণ কমলে প্রণাম দিয়ে বলছে, প্রভু আমি জানতাম তুমি আমায় ভালোবাসো, এতটা ভালোবাসো তা তো জানতাম না। আমি জানতাম তুমি আমায় ভালোবাসো, কিন্তু এতটা ভালোবাসো তা তো জানতাম না। ও প্রভু, 3 পুত্র যদি তুমি নিয়ে যাও, আমার তো আর কোনো পিছু টান থাকবে না। আমি তো গাইব হরিনাম সুখে, আমার পিছু টান থাকবে না। আমি হরিনাম মনের সুখে গাইব। তুমি আমায় ভালোবাসো জানতাম, এত ভালোবাসো আমি তো জানতাম না। ও প্রভু, আমি জানি তুমি কে। সবার কাছে তোমার স্বরূপ লুকালেও আমার কাছে তুমি কিন্তু লুকাতে পারো। আমি জানি তুমি কে। তুমি যদি নিয়ে যাও, তোমার পরম সৌভাগ্য হবে। প্রকৃতির বিধান অনুযায়ী একদিন আমার পুত্রগণ মরবেই, কিন্তু ভগবানের চরণ তলে যদি তাদের মৃত্যু হয়, মৃত্যু যে আর কোনদিন জগতে আসার মৃত্যু হবে না। অনন্তকালের জন্য সচ্চিদানন্দ নামে পরম ধামে যাওয়ার সৌভাগ্য হবে, সুযোগ হবে। প্রভু তুমি দিয়েছো, তুমি নিয়ে যাবে, আমি কাঁদবো কেন? তুমি আমায় ভালোবাসো, জানো এতটা ভালোবাসো, আমি তো জানতাম না। চরণে প্রণাম দিয়ে বললেন, নিত্যানন্দ প্রভুর চোখে জল ঝরলো। পরীক্ষা করেছিলাম, এতটা শরণাগতি শিবানন্দের। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু তার ডান চরণটা শিবানন্দের মস্তকে স্থাপন করে বললেন, শিবা আমি অভয় চরণ তোমার মাথায় স্থাপন করলাম। শুধু তুমি নয়, তোমার 3 পুত্র সহ তুমি গৌর ভজন করবে। শুধু তুমি নয়, 3 পুত্র সহ তুমি গৌর ভজন করবে। নিত্যানন্দকে পাশ কাটিয়ে গৌর কৃপা পাওয়া যায় না। নিতাই যদি কাউকে কৃপা করে, তৎক্ষণাৎ গৌর কৃপা রাধা গোবিন্দের কৃপা হয়ে যায়। তাই তো মহাজন লিখতে পেরেছিলেন, শিবানন্দের কি আনন্দ, তারা পিতাই পুত্রে গৌর বোঝে। যেদিন গুরুদেব, যেদিন বৈষ্ণব এমন করে না চাইতেই আচরণের দ্বারা সন্তুষ্ট হয়ে
চরণটা দান করবেন মাথায়, হস্তটা মাথায় দান করবেন, বুঝবে সকল প্রাপ্তি হয়ে গেছে। জোর করে আর কি হয় গো? হ্যাঁ, জোর করে কিছু হয় না। এজন্য গুরু চরণে শরণাগতিটা খুব দরকার। তিনি পারেন ভোগেতে আমার যে প্রবল আসক্তি আছে সে আসক্তি দূর করিয়ে দিতে। তিনি পারেন আমি যে কৃষ্ণ দাস্য ভুলে গেছি, আমি যে মায়াকে ভজন করছি, তিনি পারেন আমার স্বরূপ উন্মোচন করে দিতে। কৃষ্ণ দাস্য বলি মায়ার ভজিন, আপন স্বরূপ কবু না চিন্তিন। কৃষ্ণ দাস্য বলি মায়ার ভজিন, আপন স্বরূপ কবু না চিন্তিন। এই গুরু বন্দনা লিখেছিলেন জগৎগুরু প্রভুপাদ। অষ্টোত্তর শত শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অন্যতম অশেষ বিশেষ কৃপাস্নাত শিষ্য, নিত্যলীলায় প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রীল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ। এই যে বেহালা গৌরীয় মঠ আছে না কলকাতা, ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজের মঠ ছিল। কৃষ্ণ দাস্য ভুলি মায়ারে ভজিন, আপন স্বরূপ কবু না চিন্তিন। কৃষ্ণ দাস্য ভুলি মায়ারে ভজিন, গুরুদেব কৃষ্ণ দাস্য বলি মায়ারে ভজিন, আপন স্বরূপ কবু না চিন্তিন। বিরূপে স্বরূপ ভাবি মোর, বিরূপে স্বরূপ ভাবি মোর, মায়াতে আকৃষ্ট হয়, মায়াতে আকৃষ্ট হয়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। প্রাণের যাতনা জানাবো কি তোমার, হয়েছে জীবন যন্ত্রণাময়। প্রাণের যাতনা জানাবো কি তোমার,
এই জীবন যন্ত্রণায় ধরে গেছে গুরুদেব। আমার এই যাতনার কথা তোমায় জানাবো না তো কার কাছে জানাবো, কার কাছে আমি জানাবো? তুমি তো আমার অজ্ঞান আচ্ছন্ন আকিতে আলোর সঞ্চার করে দিয়েছ। ভূষণ কি, বসন কি, ভোজন কি, তুমি তো কৃপা করে আমায় জানিয়েছ, শিখিয়েছ। বাকি কার্য তোমারই করতে হবে। নামে রুচি, আনুগত্য, সর্বশ্রেষ্ঠ প্রেমদল তোমাকে এই যে প্রাপ্ত করিয়ে দিতে হবে। আমাদের ধৈর্য নেই, বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, আনুগত্য নেই। এজন্য আমরা সকল কিছু পেয়েও হারিয়ে যাই। আনুগত্য ছাড়া কিছু হয় না। দেবগুরু বৃহস্পতি ভাবলেন, আমি যদি শিষ্যকে শাসন না করি, এরকম করি গুরুকে অবজ্ঞা করবে সবাই। যা এখানে থাকার তো কোনো অধিকার নাই। শুকর জনিতই প্রাপ্ত হ, বিষ্ঠা গ্রহণ করবে, বিষ্ঠায় থাকবে, কাম ক্রীড়া করবে। শুকর খুবই কামক, যা কাম ক্রীড়া করবে। পশুদের মাঝে শুকর, বানর, যত প্রকার কামক পশু রয়েছে তার মধ্যে তারাও অন্যতম। ইন্দ্রের নিম্নগতি প্রাপ্তি হল। বলেছিলাম একটা কথা, এত দূর আসতে হলো। শুকর পায়েস খায় না, বিষ্ঠা খায়। বিষ্ঠার মাঝে শুকর পরে রইল, নারদ যাচ্ছেন পাশ দিয়ে, সাধু কৃপা ছাড়া তো হয় না। এই বিষয়টাও বিষ্ঠা। আমরা যে বিষয় কূপে আছি এটা বিষ্ঠা কূপ। নারদের মতো সাধুই পারেন এসে আমাদেরকে এখান থেকে উদ্ধার করে মূল জায়গায় নিয়ে যেতে। একমাত্র সাধুই পারেন। নারদ পাশ দিয়ে যাচ্ছেন, ছি ছি ছি, ইন্দ্রেরই পরিণতি। এই বিষ্ঠার মাঝে পড়ে আছে ইন্দ্র। পাশে গেলেন, এক মুঠো ধুলুকণা মন্ত্রপুত করে ছিটিয়ে দিলেন শরীরে। সব জ্ঞান এলো, পূর্ব স্মৃতি যেন স্মরণ আসে তার। তৎপূর্বে একটা প্রশ্ন করেছিলেন, পূর্ব স্মৃতি স্মরণ করিয়ে দেওয়ার পূর্বে, চলো কোথায় আছো তুমি? হুঁশ নাই। তাই সন্তান দিগকে মেরে দিলেন, স্ত্রীকেও মেরে দিলেন, তার সঙ্গে যারা যারা ছিল। পূর্ব স্মৃতি স্মরণ করিয়ে দিলেন, কাঁদছেন, এ কি করলে তুমি? আমার সবাইকে তুমি মেরে দিলে। ছি ছি ছি, তোমায় কোথায় থাকার কথা? আজ তুমি কোথায় আছো? কি খাচ্ছ তুমি? তোমার হুঁশিয়ার নেই? তুমি স্বর্গের রাজা, অমরাবতী হল স্বর্গের রাজধানী, সেখানে তুমি থাকো। আজ এখন তুমি বিষ্ঠা কূপে পড়ে আছো। বলছে, আমি যে স্বর্গে যাব, তুমি আমায় নিতে এসেছো, সেখানে কি বিষ্ঠা পাওয়া যায়? বিষ্ঠায় থেকে বিষ্ঠা খেতে খেতে অমৃত তার ভালো লাগে না, বলছে বিষ্ঠাই ভালো আমার কাছে। আমরা ওই বিষয় বিষ্ঠা কূপে থেকে অকাদ্য কুকাদ্য খেয়ে প্রসাদে রুচি নেই আমাদের। সাধুরা এসে যখন আমাদের এই ভবকূপ থেকে, বিষ্ঠা কূপ থেকে উদ্ধার করতে চান, আমাদের সুমতি আসে না। বারংবার শ্রবণের পর, সঙ্গের পর বোধন হয়, চেতনা আসে। নারদের কৃপায় চেতনা এলো। শুকর জুনি থেকে ইন্দ্র রূপ প্রাপ্ত হয়ে
নিয়ে গেলেন স্বর্গে। অস্পৃশ্য প্রাণী শুকর, যার সূত্র ধরে এত দূর গেলাম। অস্পৃশ্য প্রাণী মুরগি, যাকে কুক্কুট বলা হয়। কুক্কুট মানে মুরগ, কুক্কুটি মুরগি সংস্কৃত শব্দ। মুরগি সনাতনী হিন্দুদের আহার নয়। মুরগি খাওয়া দূরের কথা, সনাতন শাস্ত্র বলছে মুরগি স্পর্শ করলে স্নান করতে হয়। অস্পৃশ্য প্রাণী। এই মুরগির উপর একটা অভিশাপ আছে ঋষি গৌতমের, সে অনেক কথা। অথচ পিছিয়ে যান কয়েকশো বছর, সনাতনী হিন্দুরা কখনো মুরগি খেত না, পালন করত না। এমনকি এমনও দেখেছি আমরা, কেউ যদি মুরগি খেত, আগেরকার দিদিমা ঠাম্মা যারা ছিল, ওই অনেক দূরে আলাদা কে স্নান করে তাদেরকে ঘরে ঢুকতে হতো। আজকাল আমরা মুরগি লালন পালন করি, মুরগি ছাড়া হয় না। গর্ভ অবস্থায় মায়েদেরকে মুরগি না খাওয়ালে হয় না, বাচ্চার ব্রেইন হবে না। মুরগির ঠ্যাং না খেলে বুঝি ব্রেইন হয় না। যত ঋষিগণ মুনিগণ তারা তো শাকাহারী ছিলেন, তাদের মেধা ছিল না, প্রজ্ঞা ছিল না। অধিকাংশ দার্শনিক যারা, বিজ্ঞানী যারা, তারা শাকাহারী, তাদের মেধা প্রজ্ঞা কম ছিল। ভারতের পশ্চিমবঙ্গ ছাড়া বাকি সবাই তো ভেজিটেরিয়ান, তাদের বুদ্ধি নাই, মেধা নাই, প্রজ্ঞা নাই, কিছু নাই। কেবল মুরগির ঠ্যাং যারা খায় তাদেরই কেবল মেধা প্রজ্ঞা আছে। আমরা এমন একটা অবস্থায় নিজেদেরকে নিয়ে গিয়েছি, আমরা এমন একটা খাদ্য অভ্যাসের মাঝে নিজেকে নিয়ে গিয়েছি, আমরা এখান থেকে বের হতে পারছি না। কিন্তু হওয়াটা উচিত। নৃবিজ্ঞানীরা স্পষ্ট ভাবে বলেছেন আমাদের পূর্বপুরুষেরা ছিলেন শাকাহারী। ওরা প্রমাণ দিয়েছেন আমরা শাকাহারী, আমাদের পূর্বপুরুষেরা শাকাহারী। এগুলো অস্পৃশ্য প্রাণী, ওদেরকে স্পর্শ করলে স্নান করতে হয়। সগুণ অস্পৃশ্য প্রাণী, যাকে ইংলিশে বলে ভালচার, স্পর্শ করলে স্নান করতে হয়। আগেকার অনেক গুরু গোসাইরা মুরগি লালন পালন যে গৃহে করতো সে গৃহে যেত না। এখনকার অনেক গুরু গোসাই এগুলো আর তো আজ্ঞা করার দরকার নাই। টাকা এনে দিলে মুরগির খামার থেকে টাকা এলো কিনা সেটা জিজ্ঞেস করার কি দরকার আছে? দীক্ষা মানে কি, এলো ঘরে ঢুকলো, কানে ফুদিয়ে দিয়ে দেয়া হলো, এভাবে কি দীক্ষা হয় রে? সম্বন্ধ নাই, কিচ্ছু নাই, পাত্র প্রস্তুত নাই। কোন গুরুর শিষ্যকে ছাড়িয়ে কে তার দলে নেবে, দীক্ষা দেবে, এই নিয়ে একটা হই হুলস্থুল কাণ্ড চলছে। আশ্রিত ভক্ত আশ্রয় মানে কি? এটাও তো এক প্রকার দীক্ষার প্রথম ধাপ। তাকে দীক্ষা দিয়ে দিচ্ছে, যে দিচ্ছে সে নরকে যাবে, যে নিচ্ছে নরকে যাবে। মন্ত্রগুরু তো একজনই হয়, শিক্ষাগুরু হাজার হাজার হতে পারে। ভয় নাই, অপরাধ জ্ঞান নাই, কিচ্ছু নাই। শাস্ত্র জ্ঞান এখন আর তো আমরা করছি না। কে কার গুরুকে ছাড়াবে, কে কার গুরু ছাড়িয়ে নিজের দলে নিয়ে যাবে? এমন ছিল না বৈষ্ণব জগতে, এমন ছিল না গো। ইদানিং শুরু হয়েছে এগুলো, তোমার গুরু ভালো না আমার গুরু ভালো, ইদানিং শুরু হয়েছে এগুলো, ইদানিং শুরু হয়েছে। আর গুরু ত্যাগীগণকেও আমরা এনে আসনে বসিয়ে পূজা করি, তাদের মুখে পাঠ শুনি, ভাব নাই। এই জন্য সাধু চোখ দিয়ে চেনা যায় রে। সাধু চিনতে গেলে কর্মের প্রয়োজনীয়তা আছে। ধাম দর্শন তীর্থ দর্শন কি চোখ দিয়ে হয়? ধাম দর্শন তীর্থ দর্শন করতে হয় কর্ম দ্বারা, হৃদয় দ্বারা। অস্পৃশ্য প্রাণী খাবে দূরের কথা, স্পর্শ করলে স্নান করতে হয়। যে গৃহে মুরগি লালিত পালিত হবে, লক্ষ্মী হারা সেই গৃহ থাকবে, লক্ষ্মী থাকবে না সেই গৃহে। আর লক্ষ্মী হারা বলে কি হয় জানো? দেখো মহাজন কি বলছেন, লক্ষ্মী ছাড়া কপাল পুরা, গুরু গোয়ায় কেউ না ভালোবাসা,
লক্ষ্মী ছাড়া কপাল পুরা গুরু গো আমায় কেউ না ভালোবাসা লক্ষ্মী হারা কপাল পোড়া। লক্ষ্মী ছাড়া হলে শ্রীনি হয়ে যাবে, কেউ ভালোবাসবে না। আমায় কেউ না ভালোবাসা আমার এমন বান্ধব নাই গো ডাক দিয়া জিজ্ঞাসে আমার সংসারটা ভেবো না নিজে, আমরা ভাবছি এটা প্রবাস জীবন, এটা নিজের বলে ভাবছি তাই কষ্ট হচ্ছে। আচ্ছা বাবা, আমি আপনি এই সংসারে আসার পূর্বে কি এই সংসার ছিল না? ছিল। আমি আপনি এই জগৎ থেকে সংসার থেকে যাওয়ার পরও কি সংসার থাকবে না? থাকবে। পূর্বে ছিল, চলে যাওয়ার পরও আমি থাকবে। কয়েকদিনের জন্য আমি বেড়াতে এসেছি, আমি সংসারটাকে নিজের বলে দাবি করছি, এটাই হচ্ছে আমাদের অজ্ঞতা। আর এর কারণে দুঃখ পাচ্ছি আমরা। অজ্ঞতা মানুষকে দুঃখ দান করে, অজ্ঞতার কারণে মানুষ দুঃখ পায়। এজন্য গুরু চরণে ক্রন্দন করা, বৈষ্ণব চরণে ক্রন্দন করা। গতকালকের আলোচনা, বৈষ্ণব আমার দুঃখ দুর্দশা যন্ত্রণা দেখে গুরু বৈষ্ণব আবেদন জানাবেন ভগবানের কাছে, আর ভগবান আমায় কৃপা করবেন। এই জন্য আজ ভক্তভাব অঙ্গীকার করে স্বয়ং ভগবান কাঁদছেন। কাঁদতে কাঁদতে রাস্তার পাশে প্রকাণ্ড গর্তে পড়ে গেছে। আর গোগা নগরের বিশিষ্ট পণ্ডিত ব্রাহ্মণ তিনি মারতে গিয়েছেন গৌর হরিকে। কোন প্রসঙ্গ থেকে এতদূর গিয়েছিলাম যে মহাপ্রভুকে যদি এমন করে কেউ নিন্দা করে মারতে পারে, আমাদেরকে কি করবে না? হ্যাঁ, মারবে না। এই যে আমার পরম শ্রদ্ধাস্পদে সুপাশেই তো গোপীনাথ ব্রহ্মচারী বাবা, তাকে তো মারার জন্য কত হুমকি, কতজন কত দিক থেকে তাকিয়ে থাকে, কিছু তো করতে পারবে না। যার উপর গৌর হরির কৃপা আছে, যার উপর প্রেমময়ী রাধা রানীর কৃপা আছে, তাকে কে কি করবে? এরকম প্রতিবাদী কণ্ঠস্বর জগতে থাকা দরকার। দরকার সনাতনীদের পক্ষে কথা বলার লোক জগতে থাকা দরকার। নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রামে সাহসিকতার সঙ্গে অগ্রণী ভূমিকা পালন করার মতো প্রবক্তা সনাতন সমাজে বড় দরকার। কাজে কে কি বলল, সাধুরা তার দিকে ফিরে তাকায় না। এগুলো তাদের কখনো চিত্তে স্থান পায় না। তারা এগিয়ে যান, মহৎ কার্য জগতে করে যান। তারা প্রকৃতির বিবর্তনে, প্রকৃতির নিয়মে, প্রকৃতির বিধানে একদিন তারা হয়তো এই জগৎ থেকে চলে যাবেন।
কিন্তু তাদের মহৎ কর্মের সুরভি যুগ থেকে যুগান্তর পবনের সঙ্গে মিতালি স্থাপন করে থাকবে। তারা চলে যাবেন, জগতের রাত রেখে যাবেন। এরকম হাজার হাজার গোপীনাথ দাস ব্রহ্মচারীর সৃষ্টি হবে তাদের গুণাঙ্গ অনুসরণ করে। মানুষ পথ দেখবে, পথের চালিকা শক্তি রূপে তাদেরকে অনুসরণ করবে। থাকবে, কিন্তু থাকবে, এগিয়ে যেতে হবে। মারতে যাচ্ছেন মহাপ্রভুকে, কল্পনা করুন তো। ভক্তরা সামনে দেয়াল হয়ে দাঁড়ালেন, যাচ্ছ কোথায়? এই সন্ন্যাসীকে মারতে যাওয়ার পূর্বে আমাদেরকে মেরে যেতে হবে। গৌরহরি গড়িয়ে গড়িয়ে প্রকাণ্ড গর্ত থেকে উঠলেন, আসন করে বাগানের মাঝে বসলেন, বললেন আসতে দাও, আসতে দাও। ক্রোধান্বিত হয়ে পণ্ডিত ব্রাহ্মণ এগিয়ে যাচ্ছে। গৌরহরির কাছে এসে যখন দাঁড়ালো, গৌরহরি সঙ্গে সঙ্গে প্রণাম দিয়ে দিলেন। ভাবা যায়? দীনতার মূর্ত চরিত্র আমার গৌরাঙ্গ সুন্দর ভগবান হয়ে কত দীনতা পোষণ করেছে দেখুন। ভাবা যায়? হে ব্রাহ্মণ দেবতা, ব্রাহ্মণের তো এত ক্রোধ মানায় না, আপনি তো ক্রোধান্বিত কেন? একটিবার কৃপা করে বুকে আসুন, আমি তো আপনার গ্রামের অতিথি। অতিথিকে তো কখনো প্রহার করা যায় না। আপনি তো শাস্ত্রে পণ্ডিত, আমি তো এসেছি আপনার কাছ থেকে শেখার জন্য, আপনার কৃপা প্রাপ্তির জন্য। আসুন, আপনি আমার বুকে আসুন। প্রণাম দিয়ে উঠে গৌরাঙ্গ সুন্দর জড়িয়ে ধরলেন সেই পণ্ডিত ব্রাহ্মণকে। ভগবানের আলিঙ্গন পেয়ে তার হিংসা, বিদ্বেষ, ক্রোধ কোথায় যেন শূন্যে উড়ে গেল। সমগ্র শরীরে প্রেম লাভ হলো, বিকার হলো। কাঁদতে কাঁদতে বললেন, এমন কেউ হতে পারে, কোন সাধু, কোন সন্ন্যাসী যাকে মারতে গেলাম, অপমান করতে গেলাম, তিনি আমায় প্রণাম দিয়ে বুকে জড়িয়ে ধরলেন। জগতে কতজনের আমি আলিঙ্গন পেয়েছি, এমন তো হয়ে গেল। আমি এই সন্ন্যাসীর আলিঙ্গন প্রাপ্তির পর আনন্দে ভাসছি, নয়নের জলে ভাসছি। আমার প্রাণ যেন আজ বলতে চাইছে হরি বল, হরি বল, হরি বল। কে গো? কে? কে গো? এমন তো কাউকে দেখিনি। যে পণ্ডিত ব্রাহ্মণ একটু আগে নিন্দা করেছিল, সমালোচনা করেছিল, মারতে এসেছিল, সে আজ সবার সঙ্গে নাচছে, হাত উত্তর করে গাইছে, হরি বল বলে, হরি বল বলে। পাশেই দোতলা ছাদের উপর থেকে, যার প্রসঙ্গের সূত্র ধরে এত দূর গেলাম, বারোমুখী বেশ্যা। তুমি কি বেশ্যাকে কৃপা করো না? বিদ্যাপতি প্রশ্ন করছেন। মনে আছে তো, শুরু করেছিলাম যা দিয়ে, বলছে বেশ্যাকে তো কৃপা করি, লক্ষ্মীরা বেশ্যাকে বৈষ্ণবী বানিয়ে দিলাম। এই দক্ষিণ ভারতের বারোমুখী বৈষ্ণবী হয়ে গেল, আমি তো কৃপা করি, তো কাকে কৃপা করো না? এটাই তো বলবো, শুনুন আগে লীলা। ছাদের উপর থেকে বারোমুখী বেশ্যা তার প্রিয় সখী মীরাকে বলছে, ওরে মীরা, তাকিয়ে দেখ, আমি এই গোগানগরের রূপসী, আমার প্রতি তো এমন ভাবে কেউ আকৃষ্ট হই না রে। এই লোকটা কে রে? এত এত লোক, দেখ 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 দেখ, তার পিছনে রেজ আসছে, নাচছে, গাইছে, কি আছে রে ওর মাঝে? সখী রে, কেন জানি ওনাকে দর্শন করে মনে হচ্ছে উনি ভগবান। তাকিয়ে দেখ, গাত্র থেকে কেমন করে আভা, যেন কোটি কোটি চন্দ্রিমার আভা প্রকাশিত হচ্ছে। ও সখী, তাকিয়ে দেখ না। আমি একটিবার যাবো রে তাকে একটু প্রণাম দেওয়ার জন্য। অনেক পাপ কার্য করেছি রে, এই শরীর বিকিয়ে দিয়েছি সবার কাছে রে। আমায় একটু নিয়ে চল না মীরা, আমি একটু প্রণাম দেবো রে, ওই নবীন সন্ন্যাসীর চরণে আমি একটু প্রণাম দেব। বলছিস কি বেশ্যা তুমি?
এই লোকালয়ে তোর স্থান নেই। সন্ন্যাসীর নিকটে তুই কি করে যেতে পারবি? চল না মীরা, আমি একটু যাবো, আমায় আটকাবি না, আমি যাবো। ছাদ থেকে, দুটার ছাদ থেকে ধীরে ধীরে তিনি এক পা দু পা করে নিচে নামলেন, একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আশেপাশের লোক তাকিয়ে দেখছে, ব্যবসাটা সেও আসতেছে। এই যাচ্ছিস কোথায় তুই? কেন? ওই সন্ন্যাসীর নিকটে একটু প্রণাম দেবো তাকে। তুই ব্যবসাচারী প্রণাম দিতি? হ্যাঁ, তুই তো অপবিত্র, তুই যাবি প্রণাম দিতি? আজ আর আটকাবে না। আজ যদি আমি বঞ্চিত হই, জীবনে আমি